ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ঘটনা ডাইরেক্ট মিথ্যা, কোনো প্রমাণ এই কথা নাই। এই হাদিস যদি ওমরের জামানায় ওমরের ফজিলত বলতো, তাহলে ওমরের তরবারি তার উপর চলতো না তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় ভূষিত করা হতো? ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে আমি পারবো, আবু জাহাল বলে হ্যাঁ তুমি পারবা, যাও যাও। ওদিকে মক্কার কিনারে আমার নবী দোয়া করেন রে মালিক। প্রচলিত যে গল্প রয়েছে যে উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে যাচ্ছিল, ওই সময় প্রতিমধ্যে এক ব্যক্তি তাকে খবর দিল, তুমি কোথায় যাচ্ছ, তোমার বোন এবং ইসলাম গ্রহণ করেছে। প্রচলিত এই কথাগুলো কতটুকু সত্য? ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে ঘটনা যে তিনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে রওনা হয়েছেন, প্রতিমধ্যে জানানো হলো যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার ঘরেই তো সমস্যা। তো ঘরে গিয়ে দেখলেন যে ফাতেমা, তার বোন ফাতেমা এবং তার ফাতেমার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম গ্রহণ করেছে, এবং এই জন্য তিনি ঘরে গিয়ে স্ত্রী এবং তার বোন এবং তার বোনের হাজব্যান্ডকে মারলেন। এই জাতীয় যে কাহিনী আছে, এটা আসলে সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি, সহিহ বর্ণনা সাব্যস্ত হয়নি। বললেন রে বাবা, তোমার তো কপাল খুলে গেছে। গতকাল আমি দেখেছি আল্লাহর হাবিব কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন ইসলামের সাহায্যের জন্য তুমি আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনের জন্য ইসলামের দরজা খুলে দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে তরোয়াল নিয়ে বের হয়েছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে ইসলাম গ্রহণ করে বাড়িতে ফিরেছে। দর্শক, একদল আলেমরা বলতেছে এই ঘটনা নাকি মিথ্যা বানোয়াট জাল। দর্শক, আসলে কি এই ঘটনা মিথ্যা বানোয়াট জাল নাকি এই ঘটনা সত্য? দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি নিয়ে রাসূলের বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে খাব্বাব বলল, ওমর তুমি খোলা তরবারি নিয়ে কই যাচ্ছ? আমি মুহাম্মদকে হত্যা করার জন্য। তোমার বাড়িতে যাও, খোঁজ নিয়ে দেখো তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারপর আবার সুর দেয়, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে রওনা হলেন, বাড়ির ভিতরে ঢুকলেন। তার বোন এবং ভগ্নিপতি তারা কোরআন পড়া শুরু করে দিয়েছে, সূরা তুর পাঠ করতেছে। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, তোমরা কি পড়ছো, আমাকে একটু পড়ার জন্য দেবে নাকি? বলল, না, পড়ার জন্য দেব না, এটা নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না, যাও তুমি গোসল করে আসো। ওমর ইবনুল খাত্তাব গোসল করে আসলেন। গোসল করার পরে তিনি কোরআন শুনে, কোরআনের সূরা তুর শুনে আশ্চর্য হয়ে গেলেন। এমন আশ্চর্যকর শ্রুতিমধুর কিতাব আমি জীবনে কোনোদিন শুনি নাই। এবার ওমর বললেন, আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। এভাবে একটা ঘটনা বলে কি না? কিন্তু ঘটনা ডাইরেক্ট মিথ্যা, কোনো প্রমাণ এই কথা নাই। হুজুর দলিল কিভাবে রয়েছে? এই হাদিসটা 5টা সনদে আছে। কয়টা সনদ দেখেন, ওমর কেউ ছাড় না জাল হাদিস। ওয়াকালা ইমাম বুখারী বলেন, এই হাদিসের একজন রাবি বলা হয়, যারা হাদিস বর্ণনা করেন, তার নাম হলো ইয়াজিদ ইবনে রুবআ। তিনি মিথ্যুক বলে বর্ণনা এবং তিনি মুনকারুল হাদিস তিনি মুনকার, আপত্তিজনক হাদিস। ইমাম আবু দাউদ, ইমাম নাসাই বলেন তিনি হলেন মাতরুক হাদিস, পরিত্যাজ্য রাবি। এবং এই হাদিসের বর্ণনায় সরাসরি রিজালের কিতাব মিজানুল ইতিদাল ইমাম শামসুদ্দিন জাহাবি 1 নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠার 776 নম্বর হাদিসে তাহকিক করে বলেন ইমাম শামসুদ্দিন জাহাবি, হাদা হাদিসুন আদাইফু জিদ্দান ওয়াল বাতিলান ওয়াল মুনকারান। এই হাদিসটা বেশি পরিমাণে দুর্বল এবং এই হাদিস দিয়ে কোনো দলিল দেওয়া উম্মতের জন্য নাজায়েজ তথা হারাম। অথচ আমার দেশের পেশাদার বক্তা মুফাসসির নামদারিরা মাইকের সামনে বসে, মসজিদের মিম্বারে বসে ওমরের নামে খোদাই মিথ্যা হাদিস চালিয়ে দিচ্ছে, তাহকিক নাই, বেদালিল কথা। অথচ আমরা সবাই জানতাম এই কাহিনী কি। হাদিস সহিহ হলো এটা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। একটা হলো আবু জাহাল বা আবুল হাকামের জন্য, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি 2 জনের যে কোনো একজনকে কবুল করো। তাহলে একটি সনদে আছে ইয়াজিদ ইবনে রাবা, যিনি কিনা মিথ্যুক রাবি, পরিত্যাজ্য রাবি এবং তিনাকে কেউ গ্রহণ করতেন না।
তাহলে আপনি জানার পরে যদি এই হাদিস দিয়ে আপনি কারো বয়ান করেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? এই হাদিস যদি ওমরের জামানায় ওমরের ফজিলত বলতো, তাহলে ওমরের তরবারি তার উপর চলতো না তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় ভূষিত করা হতো? প্রচলিত যে গল্প রয়েছে যে উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে যাচ্ছিল, ওই সময় পথিমধ্যে এক ব্যক্তি তাকে খবর দিল, তুমি কোথায় যাচ্ছ, তোমার বোন বকরবতী ইসলাম গ্রহণ করেছে। প্রচলিত এই কথাগুলো কতটুকু সত্য? ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে ঘটনা, যে তিনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে রওনা হয়েছেন, পথিমধ্যে জানানো হলো যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার ঘরেই তো সমস্যা। তো ঘরে গিয়ে দেখলেন যে ফাতেমা, তার বোন ফাতেমা এবং তার ফাতেমার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম গ্রহণ করেছে, এবং এই জন্য তিনি ঘরে গিয়ে স্ত্রী এবং তার বোন এবং তার বোনের হাজব্যান্ডকে মারলেন। এই জাতীয় যে কাহিনী আছে, এটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি। এই জন্য আমরা চেষ্টা করব এই কথাগুলো না বলতে। বিশুদ্ধ মতে আল্লাহ তাআলা তার অন্তরে ইমান ঢেলে দিয়েছেন এবং তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইমান এনেছেন। এটা হলো মূল কথা। সেখানে আর কোনো কাহিনী বানানোর প্রয়োজন নেই, এবং তিনি এখানে যে আরো গল্প আছে যে তিনি বলেন যে তুমি গোসল করে আসো, তারপরে তাকে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা এই আয়াতগুলো পড়তে দিয়েছে। এগুলি সবই কিন্তু শুদ্ধ নয়, এগুলি কোনো বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি। এই জন্য এই ঘটনাটা আমরা আর বর্ণনা করব না, এবং আমরা বুঝবো যে এটা আসলে বিশুদ্ধ বর্ণনা আসেনি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তাকে ঈমান দিয়েছেন। ঈমানের ঢেউ যখন অন্তরে আসে, ঈমান যখন অন্তরে জাগে, তখন কোনো কিছু আর অবশিষ্ট থাকে না। তিনি এসে ইসলাম গ্রহণ করেছেন। এটা হলো বিশুদ্ধ মত। বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে 2 জন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ পড়েন। কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে 2 জনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ 2 জন লোকের, যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, 2 জনের একজনকে আমার চাই। একজন হলো আবি জাহাল ইবনে হিশামের বেটা আবু জাহাল, আও উমর ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমর। সুবহানাল্লাহ পড়ো। সাথে সাথে দোয়া কবুল করলো কে? আল্লাহ। কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না। ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না। এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় দিচ্ছে। ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে হবে। কথা বলেন। এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করেন। ওমর ফারুক রাগী ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন। সত্য দেখলেই উনি মেনে নিতেন। এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবী কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, মক্কার জমিনে এই 2 জনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। হয় হিশামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমর ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসা। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমর ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান, সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে। আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে। দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে
আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে, আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আবদুল্লাহ ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অমন করে দুঃখ, কষ্ট, হতাশা, আপসেট হওয়ার মানসিকতা, ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? আল্লাহ। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। পাইছেন আল্লাহ কিভাবে বিশ্বনবীর খুশি করে? সুবহানাল্লাহ পড়বেন না? বললেন যে বাবা, তোমার তো কপাল পড়ে গেছে। গতকাল আমি দেখেছি আল্লাহর হাবিব কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, ইসলামের সাহায্যের জন্য তুমি আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনের জন্য ইসলামের দরজা খুলে দাও। রে আমার, আবু জাহেলের জন্য দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা তুমি ওমরের জন্য রাসূলুল্লাহর দোয়াকে মঞ্জুর করে ফেলেছেন। মোট উচ্চ শিক্ষিত ছিলেন জাহিলি যুগে, যুগটাই তো ছিল জাহিলি যুগ। উচ্চ শিক্ষিত সেই যুগে ছিলেন 17 জন, তার এক নম্বরে ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামকে সহ্য করতে পারতেন না। একদিন তরবারি হাতে বের হয়েছেন, দারুল আরকাম যাচ্ছে। দারুল আরকাম হচ্ছে, যারা হজ করেছেন চিনবেন, সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে যখন যাবেন, ডান দিকে পাহাড়ের উপরের পবিত্র যে একেবারে নূরময় অংশ, এটি দারুল আরকাম। ওখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীন শিখাতেন। সুবহান। সে দারুল আরকামের দিকে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সাথে। তিনি বললেন, কোথায় যাচ্ছ? আইনা তুরিদু ইয়া ওমর, কই যাও, কোথায় যাচ্ছ? বলল, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে। হযরত সাঈদ বললেন, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছ, তুমি কি ঘরের খবর রাখো? বলে, ঘরের খবর মানে? সাঈদ বললেন, তোমার বোন ফাতেমা আর তার স্বামী দুজন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। এবার দারুল আরকাম না যে রওনা হলেন তার বোনের বাড়ির দিকে। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমা আর তার স্বামী দুজনকে কোরআন শরীফ শেখাচ্ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে বলা হয় কারিউল কুররা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণের মধ্যে শ্রেষ্ঠ কারি ছিলেন দুইজন। এর একজন ছিলেন খাব্বাব ইবনুল আরাত্তি, আরেকজন উবাই বিন কাব। কয়জন ছিলেন? সেরা ছিলেন কে? খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাদেরকে কোরআন শরীফ শেখাচ্ছিলেন। সূরা কাহার প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? হযরত ওমর যখন তার বোনের বাড়ির সীমানায় চলে গেলেন, খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা সুনীল কণ্ঠে ইমাম দীপ্ত আওয়াজ কোরআনের তেলাওয়াত তার কর্ণকুহরে পৌঁছে গেল। হযরত ওমর ভিতরে ঢুকলেন, হযরত খাব্বাব তার কথা টের পেয়ে পালায়ে গেলেন। হাদিসে এসেছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহু। আরবিতে মাখদা বলে সিক্রেট রুমকে, একটা বড় ঘরের মধ্যে যেখানে সোনা রূপা হীরা রাখে, সিক্রেট রুম, ওটাকে বলে মাখদা। কি বলে? হাদিসে এসেছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহু। তিনি ওই যে হযরত ফাতেমার বাড়িতে সিক্রেট রুম ছিল ওখানে যে বাড়াইছেন, যে ওমর তো রাগী মানুষ, ও তো এসে আমাদের তরবারি চালাই দিবে। হযরত ওমর ঢুকলেন, তার বোন ফাতেমা দাঁড়ায় গেলেন। সূরা তাহা লেখা 5 আয়াতের কাগজটা লুকায় ফেললেন। হযরত ওমর ঢুকি তার বোনকে মারতে লাগলেন, গোটা দেহ রক্তাক্ত করলেন, রক্ত ঝরছে। হযরত ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, ওমর, তোমার হাতের তরবারি দিয়ে যদি আমার দেহটাকে টুকরো টুকরো করে দাও, তারপর বলছি শোনো, কাবার মালিক আল্লাহর কসম, যে কালেমা একবার পড়েছি তা ছাড়তে পারবো না। হযরত ওমর বললেন, কিসের প্রবল আকর্ষণে বাপদাদা ধর্ম ছেড়ে দিলা, আর জীবন দিয়ে হলেও সে ইসলামের উপর থাকবা, কি পাইছো? হযরত ফাতেমা তিনি সূরা তাহা লেখা কাগজের টুকরাটা বের করছেন। হযরত ওমর বলছেন, দাও আমি একটু পড়ি। কয়, তুমি গোসল করে আসো। তিনি গোসল করে আসলেন। হযরত ওমর কাগজের টুকরাটা হাতে নিলেন,
হযরত ওমর পড়তে লাগলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। একটি আয়াত পড়তে লাগলেন আর হযরত ওমরের সিনায় শিরক আর কুফরের প্রাচীর ধূলিসাৎ হতে লাগলো। আমার ভাইরা, 5টি আয়াত পড়া শেষ। এইবার হযরত ওমর বললেন, বিলা শাক, কোনো সন্দেহ নাই, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, নিশ্চয়ই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন, তাতে সন্দেহ নাই। এবার হযরত খাব্বাব বেরিয়ে আসলেন ওই যে সিক্রেট রুম থেকে, এসে দৌড়ায় এসে বুড়া মানুষ তো হযরত ওমরে জড়ায় ঢুকছে। বললেন যে ওমর, তোমার তো কপাল খুলে গেছে। গতকাল আমি দেখেছি আল্লাহর হাবিব কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, ইসলামের সাহায্যের জন্য তুমি আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনের জন্য ইসলামের দরজা খুলে দাও। রে আমার, আবু জাহেলের জন্য দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা তুমি ওমরের জন্য রাসূলুল্লাহর দোয়াকে মঞ্জুর করে ফেলেছেন। হযরত ওমর বললেন, আমার আর সহ্য হচ্ছে না, আল্লাহর হাবিবের কাছে যেতে মন চায়। হযরত ওমর বোন ফাতেমা তার স্বামী খাব্বাব ইবনুল আরাত্তি রওনা দিয়েছেন দারুল আরকামের দিকে। কাছে যাওয়ার পর দেখেন আমির হামজা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে পাহাড়ে। হযরত আমির হামজা বললেন, ওমর, আমির হামজা জানে না তিনি মুসলিম হয়ে গেছেন। সিংহের মতো গর্জন করে বললেন, ওমর, সদিচ্ছা যদি থাকে রাসূলুল্লাহর কদমে যাবার জন্য দরজা ছেড়ে দিব, আর যদি তোমার ইচ্ছায় কোনো ভিন্ন কিছু থাকে, আল্লাহর কসম, আমি হামজার তরবারি তোমার গর্দান কেটে দিবে। আল্লাহর হাবিব ভিতর থেকে বললেন, চাচা, ওমরের জন্য দরজা খুলে দেন, আল্লাহ পাক দিন ইসলামের দরজা তার জন্য খুলে দিয়েছে। হযরত ওমর ভিতরে ঢুকছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ওমরে যেখানে মানুষ ইজার বান্দ, এই যে ইজার সালোয়ারের যে ফিতাটা বাঁধে, বুঝলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের আঙ্গুলে একটু আঘাত করলেন কোমরে হযরত ওমরের। হযরত ওমর কাঁপতে লাগছে। শুধু হযরত ওমর বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের দস্ত মোবারকটা লম্বা করে দেন, আমি আরেকবার আপনার নূরের হাতে হাত রেখে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুসলমান হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকবীর দিলেন, সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। হাদিস সাক্ষী, গোটা আরব উপত্যকায় কম্পন তৈরি হয়ে গেল এই তাকবীরের আওয়াজে। মক্কার প্রতিটা কাফেরের ঘরে সংবাদ পৌঁছে গেল, আজ আসলামা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর মুসলমান হয়ে গেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই উভয় দলের আলেমদের মধ্য থেকে কোন আলেমদের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।